নমস্কার বন্ধুরা, আমার আরও একটি রান্নার ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। কম বেশি আমরা সকলেই ট্রেনে জার্নি করেই থাকি। ট্রেনের খাবারের দামও অনেক বেশি হয় আর সেরকম আমাদের পোষায়ও না। তাই বাড়ি থেকে কিছু পদ্ধতি অবলম্বন করে যদি খাবার বানিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে মন্দ হয় না, বলুন। আমি এখানে একটি চিকেনের রেসিপি শেয়ার করেছি, তার সাথে রইল সাদা ভাত। দুটোই আপনারা 24 ঘন্টা অবধি রেখে খেতে পারবেন যদি এসিতে যাতায়াত করে থাকেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। 250 গ্রাম পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি এরকম ভাবে। 700 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে জল ঝরতে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব 150 ml সাদা তেল, কিছু গোটা জিরে, গোটা গরম মশলা। একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে তাতে দিয়ে দেব এবার পেঁয়াজগুলোকে খুব ভালো করে 2-3 বার ঢাকা চাপা দিয়ে নরম করে ভেজে নিতে হবে। এতে নুন যোগ করার কোনো দরকার নেই। এরপর দেখুন, আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম আগের থেকে, সেটা যোগ করে ভালো করে কষাতে শুরু করব। কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে এবার দৈনন্দিনের গুঁড়ো মশলাগুলো একে একে যোগ করে দেব। হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, চিকেন মশলা 2 চামচ। চিকেন মশলাটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, আর নুন 1 চামচ। সব জিনিসগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা। একটু সামান্য করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, নিচের থেকে লেগে যেতে পারে, এই জন্য জলটা একটু যোগ করতে হবে। এই জল দিয়ে দিলাম, এর বেশি আর কোনো রকম এক্সট্রা জল দেওয়ার দরকার নেই। মশলা ভালো করে কষে এলে, তেল ছেড়ে এলে এবার চিকেনগুলো যোগ করব। চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেন থেকে দেখবেন অনেকটাই জল বেরোবে, তাই এক্সট্রা জল দেওয়ার কোনো দরকার নেই। আর রান্নাটা যেহেতু আমাদেরকে 24 ঘন্টা রাখতে হবে, সেজন্য কোনো রকম জল যোগ করা যাবে না। ঢাকা খুললে দেখবেন এতটা পরিমাণে ঠিক জল বেরিয়ে আসবে। এই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, বেশি সময় লাগবে না, কিন্তু বারবার ঢাকাটা খুলে একটু নিচের থেকে নাড়িয়ে দিতে হবে, নাহলে নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। যে নুন কম হয়ে গেলে স্বাদ মতো নুন যোগ করে দেবেন। রান্নাটি সম্পূর্ণ লো ফ্লেমে করেছি, আপনারাও তাই চেষ্টা করবেন। হাই ফ্লেমে করতে গেলে রান্নাটি নিচের থেকে ধরে যাবে। এরপর যোগ করলাম একটু গুঁড়ো গরম মশলা। আমাদের চিকেনটি তৈরি হয়ে গেছে। ভাত রান্নার জন্য আমি এখানে লম্বা বাসমতি চালটি ব্যবহার করেছি, আর ভাতটি রান্না করার সময় একটু তেল যোগ করেছিলাম যাতে ভাতটি লেগে লেগে না যায়। এরকম একটি বড় থালাতে ভাতটিকে ছড়িয়ে দিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। দেখবেন যাতে ভাতটি একটুও গরম না থাকে। বাড়িতে সবারই কম বেশি কালো রঙের এই টিফিন বক্সগুলো থাকে, আর না থাকলে বাজার থেকে কিনে নিতে পারেন। এই টিফিনগুলিতেই খাবারটি প্যাক করার চেষ্টা করবেন। স্টিলের টিফিনে খাবারটি খারাপ হয়ে যেতে পারে, বিশেষ করে রাতের খাবারটি। ঠিক একইভাবে চিকেনটিকে ঠান্ডা করে প্যাকিং করে নেব। যদি আপনারা খাবারটি 2 বেলা খেতে চান তাহলে দুটি আলাদা আলাদা প্যাকিং করুন, আর রাতের খাবারটি ভুলেও দিনের বেলাতে খুলবেন না, কারণ এতে খাবারটি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যদি আপনারা রাতের খাবারটি আলাদা করে সম্পূর্ণ তুলে রাখেন তাহলে এটা আমার গ্যারান্টি রইল, খাবারটি একদমই নষ্টও হবে না আর কোনো রকম বাসি গন্ধও ছাড়বে না। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, আর যদি কাজে আসে তাহলে একটি লাইক করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।